মধ্যপ্রাচ্যের আকাশে যখন ইরানি মিসাইল আর ড্রোনের গর্জন, ঠিক তখনই ইসরায়েলের ভেতর এক অসদাচরণের খবর সামনে এসেছে। জীবন বাঁচাতে মানুষ যখন হন্যে হয়ে আশ্রয়স্থল খুঁজছে, ঠিক সেই আতঙ্ককে ফ্রিতে খাওয়ার হাতিয়ার বানাচ্ছেন একদল চতুর ইসরায়েলি। যুদ্ধ পরিস্থিতিতে আসলে কি ঘটছে সেখানে, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর থেকেই রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো অঞ্চল। পাল্টা জবাব দিতে ইরান এখন নিয়মিত মিসাইল ও ড্রোন বর্ষণ করছে। হামলার আগাম সতর্ক বার্তা হিসেবে ইসরায়েলে বেজে উঠছে সতর্কতামূলক সাইরেন। আর এই সাইরেন নিয়ে এখন দেশটির ব্যবসায়ীদের জন্য হয়ে দাঁড়িয়েছে এক বিস্ফোরা। জর্ডানের সম্প্রচার মাধ্যম রয়া টিভির এক প্রতিবেদনে উঠে এসেছে একদল সুবিধাবাদী ইসরায়েলি নাগরিকের জালিয়াতির চিত্র। তারা বিভিন্ন নামিদামি রেস্তোরাঁয় গিয়ে আয়েশ করে খাবার অর্ডার করেন কিংবা সুপার শপ থেকে দামি পণ্য কেনেন। এরপর তারা অত্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকেন ইরানের হামলার জন্য, অর্থাৎ কখন বাজবে সেই কাঙ্ক্ষিত সাইরেন। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় এক সুসংগঠিত ফন্দি। যখনই সাইরেন বেজে ওঠে, রেস্তোরাঁর ওয়েটার থেকে শুরু করে কেশিয়ার পর্যন্ত সবাই প্রাণের ভয়ে দ্রুত পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রের দিকে ছোটেন। ঠিক সেই বিশৃঙ্খলার সুযোগে গ্রাহকের ছদ্মবেশে থাকা ওই ব্যক্তিরা আশ্রয় কেন্দ্রে যাওয়ার নাম করে বিল না পরিশোধ করেই ভিড়ের মধ্যে চম্পট দেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যখন কর্মীরা দোকানে ফিরে আসেন, তখন তাদের সামনে পড়ে থাকে কেবল শূন্য থালা বাসন আর অপূরণীয় লোকসান। ইসরায়েলি ব্যবসায়ীরা বলছেন, যুদ্ধের এই দুঃসময়ে যেখানে মানুষের পাশে দাঁড়ানোর কথা, সেখানে কিছু মানুষ এই বিপর্যয়কে ব্যক্তিগত লাভের সুযোগ হিসেবে দেখছেন। বিশ্লেষকদের মতে এই ধরনের সুবিধাবাদী আচরণ ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, যা দিন দিন এক মহামারী আকারে ধারণ করছে। যুদ্ধের ময়দানে হয়তো মিসাইল প্রাণ কেড়ে নিচ্ছে, কিন্তু এই অসাধুতা ধ্বংস করছে সমাজের বিশ্বাস আর অর্থনৈতিক স্থিতিশীলতা। যেখানে একদল মানুষ সাইরেন শুনলে মৃত্যুর আশঙ্কায় প্রার্থনা করেন, সেখানে অন্য একদল সেই মুহূর্তকে বেছে নিচ্ছেন টাকা বাঁচানোর হাতিয়ার হিসেবে। সাধারণ মানুষরা ইসরায়েলি সমাজের এই নৈতিক স্থলন এখন যুদ্ধের চেয়েও বড় এক লজ্জার অধ্যায় হিসেবেই মনে করছেন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।